রাতের নীরবতা তখন মক্কার আকাশে নেমে এসেছে, চারিদিকে শুধু নিস্তবতা। আর সেই নীরবতার মাঝে শোনা যাচ্ছে এক দাসের চাপা কান্না। সেই দাসের নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যার ভালোবাসায় সে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার উত্তপ্ত রাস্তায় যখন সূর্যের আগুন জ্বলছে, বালুর উপর রাখা হয়েছে এক কৃষক যুবককে। তার বুকের উপর চাপানো হয়েছে বিশাল পাথর। শ্বাস নিতে পারছে না সে, তবুও তার ঠোঁট নড়ছে। তার ঠোঁট এইটুকু বলছে, আহাদ আহাদ আহাদ। তার মানে এই হচ্ছে, আল্লাহু এক, আল্লাহু এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সে যুবক আর কেউ নয়, সে হলো হযরত বেলাল ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মালিক উমাইয়া ইবনে খালাব চিৎকার করে বলছে, বেলাল, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, নইলে আজ তোমার মৃত্যু হবে। কিন্তু বেলাল কাঁপা কণ্ঠে বললেন, আমার শরীর ভেঙে দিতে পারো, কিন্তু আমার ঈমান ভাঙতে পারো না। তার চোখ দিয়ে তখন অশ্রু ঝরছে, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। এই খবর পৌঁছালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি ছুটে এলেন সেই স্থানে। দূর থেকে দেখলেন বালুর উপর পড়ে থাকা বেলালকে। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, তার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, হে আবু বকর, এই দাসীটিকে কিনে নাও, একে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুক্ত করে দিলেন। সেদিন বেলাল মুক্ত হলো, কিন্তু তার হৃদয়ে চিরদিনের জন্য বন্দী হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসায়। মদিনায় হিজরতের পর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আমাকে নামাজের জন্য ডাক দেবে? স্থির হয়ে গেল, কেউ কথা বলছে না। হঠাৎ তিনি বেলালের দিকে তাকিয়ে বললেন, হে বেলাল, তুমি আজান দাও। বেলালের বুক কেঁপে উঠল। প্রথমবার মিনারে উঠে সে ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার কণ্ঠে তখন শুধু শব্দ নয়, ছিল ভালোবাসা, ছিল কান্না। মদিনার মানুষ তখন থমকে গেছে। অনেক মানুষ কেঁদে ফেলেছে, কারণ এ ছিল এক দাসের বিজয়ের ডাক। দিন যায়, সময় বদলায়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। বেলাল প্রতিদিন দরজার সামনে বসে থাকতেন, বলতো, ইয়া রাসূলুল্লাহ, একবার ডাক দিন, আমি আমার আজান দিতে চাই। কিন্তু ভিতর থেকে কোনো উত্তর আসেনি। একদিন খবর এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবর শুনে বেলাল মাটিতে লুটিয়ে পড়ল, চিৎকার করে তা কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে রেখে চলে গেলেন। তার বুক ফেটে যাচ্ছিল। পরের দিন ফজরের সময় এলো। সবাই বলল, হে বেলাল, আজ তুমি আজান দাও। বেলাল মিনারে উঠল, কিন্তু যখন বলল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন হঠাৎ থেমে গেল, কণ্ঠ ভেঙে গেল। সে আর বলতে পারল না, কেঁদে কেঁদে নেমে এলো। সেদিন থেকেই বেলাল আর কখনো আজান দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া মদিনা বেলালের কাছে শূন্য হয়ে গেছিল। প্রতিটি রাস্তা তাকে কাঁদাতো, প্রতিটি মিনার তাকে স্মরণ করাতো। সে বলল, আমি আর এখানে থাকতে পারছি না। সে সিয়ারে চলে গেলেন, জিহাদে অংশ নিলেন, কিন্তু হৃদয় ছিল শুধু এক নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এক রাতে বেলাল স্বপ্ন দেখল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে বেলাল, আমাকে তুমি দেখতে আসো না কেন? হঠাৎ করে বেলালের ঘুম ভেঙে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। সে ছুটে গেল মদিনায়। মদিনায় এসে হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা বেলাল, একদিন আজান তো দিন। বেলাল কাঁদতে কাঁদতে রাজি হলো। সে মিনারে উঠল, শুরু করলো আল্লাহু আকবার বলে। পুরো মদিনার মানুষ থমকে দাঁড়ালো। মানুষ ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন নাকি। সবাই কাঁদতে লাগলো। বেলালও কাঁদতে কাঁদতে আজানটা শেষ করলো। এটাই ছিল তার জীবনের শেষ আজান। তো বন্ধুরা, এই গল্প শুধু দুঃখের নয়, এই গল্প হলো ভালোবাসার। এক দাস আর এক নবীর গল্প। সেখানে ছিল না রক্তের বন্ধন, ছিল শুধু ঈমানের বন্ধন। হে আল্লাহ, আমাদের বেলালের মতো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তৌফিক দিন। আমিন।